কাতলা মাছের কালিয়াটা আমি সম্পূর্ণ অন্যরকম করে রান্না করব, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন। এবার দিয়ে দেবো ঘি উপর দিয়ে। এখন গরম গরম ভাতের সঙ্গে উপভোগ করতে হবে সবাই মিলে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ধনে গাছ হয়েছে। আমি এখান থেকে কটা পাতা ছিঁড়ে নেব। আর কটা নেব। গাছ অনেক বড় হয়ে গেছে তো, ঝিরি ঝিরি পাতাগুলো নিতে হবে। এই যে পাতা ছেঁড়া হয়ে গেছে, এখন বাড়ি যেয়ে ভালো করে বেছে নেব। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ। ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। মাছগুলো ম্যারিনেট করে নেব। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, হলুদটা আমি আরেকটু দেব, আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে দেব সরিষার তেল, এইখানে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ভালো করে মাছগুলো ম্যারিনেট করে নেব। মাছগুলো ভালো করে ম্যারিনেট করতে হবে। মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, কিছুক্ষণ রেখে দেব। কড়াইতে দিয়ে দেব সরষের তেল, তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। মাছগুলো উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে দেব। এই মাছটা কিন্তু কড়া করে ভাজবো না। এই দেখুন, শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর এলাচ। এইখানে জিরে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি অল্প একটু দেব। পেঁয়াজ কুচি, এখানে আমি 2 রকম করে পেঁয়াজ ব্যবহার করব। আপনারা চাইলে ব্রেস্তা করেও দিতে পারেন। অল্প একটু চিনি দিয়ে দেব। চিনি থেকে ক্যারামেলটা হয়ে ভালো একটা সুন্দর কালার আসবে। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। বেশ কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজার পরে
চিনি থেকে একটা হালকা লালচে কালার চলে এসছে, দেখুন। আর কিছুক্ষণ ভেজে নেব। স্বাদ মতো লবণ, এক চামচ হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা। আদা ও রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, মশলা ধোয়া জল দিয়ে দেব, ধনের গুঁড়ো। এবার দিয়ে দেবো টমেটোর পিউরি, কাশ্মীরি রেড চিলি পাউডার, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই, টক দই দেওয়ার পরে ঘন ঘন নাড়া দিতে হবে। ভালো করে কষে নিয়েছি, এখন জল দিয়ে দেব। আর মশলা থেকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে। রাখা মাছ দিয়ে দেব। কালারটা দেখুন কত সুন্দর এসছে, একদম লোভনীয় লাগছে। গরম মশলা বাটা দিয়ে দেব, উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দেব, এবার দিয়ে দেবো ঘি উপর দিয়ে। কাতলা মাছের কালিয়া আমার একদম রেডি হয়ে গেছে। এখন গরম গরম ভাতের সঙ্গে উপভোগ করতে হবে সবাই মিলে।